ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু, আর আমার চ্যানেলের নাম মিঠু সরকার দাস। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার করে স্বাগত জানিয়ে আজকের ব্লগটাকে আমি শুরু করব। দেখো, আমাদের রাজা এখানে দাঁড়িয়ে আছে আর আমাদের গাড়ি চলে এসেছে। আজকে আমরা একটা প্রোগ্রামে যাচ্ছি, যেহেতু বাড়ির সবাই যাচ্ছি তার জন্য গাড়ি করেই যেতে হবে। প্রত্যেকে এজেড মানুষ রয়েছে। গাড়ি আমাদের চলে এসেছে। দুপুর এখন বাজে হচ্ছে 2:20। আমরা বেরিয়ে যাবো 2:30-এর মধ্যে, আর আমি উঠেও পড়েছি। চলো, সবাই এক এক করে উঠে পড়েছে। সাই নৃত্য সংস্থা আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে, সেখানেই যাব। জায়গাটা হচ্ছে হাওড়া ময়দানে। তা চলো, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, আর তোমরা কিন্তু আমার সাথে থাকো আর দেখতে থাকো। চলো, রাস্তাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, কেন রাস্তা দেখতে আমার ভীষণই ভালো লাগে। তবে আজকে দিনের বেলা রাস্তা, আমার সন্ধ্যের রাস্তাটা ভীষণ ভালো লাগে। আমরা পৌঁছে গেলাম শরৎ সদনে, আর এই শরৎ সদনেই কিন্তু আমাদের আজকে প্রোগ্রামটা আছে। আর এখানেই হচ্ছে আমার ননদের মেয়ের আজকে গানের প্রোগ্রাম আছে, আর তার জন্যই কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি। আমাদের সব থেকে ছোট্ট সদস্য আর কি আজকে গান গাইবে এত বড় একটা স্টেজে। তা সেখানে না আসলে তো নয়, তার জন্য কিন্তু আমরা সবাই চলে এসেছি। বলো, তোমাদের এই হাওড়া ময়দানের এখানটা কেমন লাগছে? এখানটা কিন্তু খুব সুন্দর, জংশনটা ভীষণ ভালো, রাস্তাঘাট তবে একটু নোংরা যদিও রাস্তাগুলো, তবে কিন্তু খুব ভালো। মানে পাশে আশেপাশে প্রচুর দোকানপাট, আর এখান থেকে তোমরা সব জায়গায় বাস তোমরা পেয়ে যাবে। ওখান থেকে আমরা সদনে চলে এলাম, শরৎ সদনে এদিকটা চলে এলাম। চলো, এখানে না অনেক কাজ হচ্ছে জানো তো, নতুন নতুন করে আর কি বিল্ডিংটা তৈরি হওয়ার জন্য কাজ হচ্ছে। তা আমরা ঢুকে পড়লাম টিকিট দেখিয়ে। এখনও কিন্তু শুরু হয়নি, শুরু হওয়ার টাইম হচ্ছে 5টা, তবে 5:15 হয়ে গেছে, এবার শুরু হবে। চলো, প্রথমেই নাচ দিয়ে শুরু হলো। নাচের গানটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, কেননা সেই কপিরাইট, আগের ভিডিওটাতে আমার কপিরাইট চলে এসেছে। বেটে খাটনি পিঠে পায় ছেলে জলে কেটে যায় মাটকু মাইতি বাটকুড়ায় রাস্তায় তেরে রে দামরা টুসকে বাটকু ছেড়ে গেল জামরা ভয়ে মটকু চোখ হয়ে গেল আমরা সে উল্টিয়ে সাত পা ডিগবাজি খায় ছোট্ট সোনা আবৃত্তি হওয়ার পর একটা গান চলে এলো। এবার গানের একটা প্রোগ্রাম হচ্ছে। এখানে কিন্তু আমার পুচু সোনা আছে, যদিও দেখাতে পাচ্ছি না, ওই ছোট্ট বাচ্চাটার পেছনে রয়েছে। তারপর চলে এলো একটা নাচ। আবার ওদের নাচ দেখার পরে কিন্তু আমরা এখন পরপর নাচ হয়ে যাবে। চলো, নাচটাগুলো দেখি। আর এখানে তো গানগুলো আমি অফ করে দিয়েছি, তোমরা তো সবাই এটা বোঝো কেন অফ করে দিই। গানগুলো দিলে যদিও শুনতে দেখতে বেশি ভালো লাগে। দেখা যাক এখানে কি দিয়ে একটা একটা কিছু তো দিতেই হবে, নইলে তো একদমই ভালো লাগছে না। তা আজকের প্রোগ্রামটা তো ভীষণ ভালোই হচ্ছে, দেখতে ভালোই লাগে। চলো, আমিও দেখি আর তোমরা আমার সাথে দেখতে থাকো। নিজে সেই ছোটোবেলাটায় ফিরে গেলাম জানো তো। এই নাচ দেখে না আমার ছোটোবেলাটা আমার মনে পড়ে যায়, যে এরকম কত আমি নিজে কত প্রোগ্রাম করেছি। তারপর হাফ তো প্রোগ্রাম দেখে আমরা একটু বেরিয়ে পড়লাম চা খেতে। চা খেতে তো বাইরে বেরোতে হবে, তার জন্য একটুখানি দুজনে হেঁটে হেঁটে চলে এলাম। বাকিরা সবাই ওখানেই রয়েছে, হলের ভেতরে রয়েছে। আমরা দুজনে বেরিয়ে এলাম চা খাওয়ার জন্য। চলো, এখানে ভালো চায়ের দোকান রয়েছে বেশ। চায়ের দোকানটা কিন্তু আমি চাটা তোমাদের দেখাতে পারিনি, কারণ তখন ভিডিও করতে পারিনি, এতটা দোকানে ভিড় ছিল। চা কচুরি খাওয়ার পরে এখানে রয়েছে হচ্ছে মেট্রো স্টেশনটা। তা মেট্রোটা যেহেতু আমি এদিকটা কোনোদিন আসিনি, ভাবলাম যে এখান থেকে একটুখানি একটু ঢং করার জন্য গিয়েছিলাম আর কি। রাবজাকে বললাম একটু ভিডিও করে দাও। আর এই চলন্ত মানুষ সিঁড়িতে একটু উঠতে আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এই সিঁড়িতে উঠতে বলো, আমার খুব ভালো লাগে। চলো, এখান থেকে আমি একটু ঢং করার পর তারপরে কিন্তু আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব। তারপর কিন্তু আমরা যাব আবার হলে, কেন প্রোগ্রাম কিন্তু চলছে, আমরা মাঝ রাস্তায় চলে এসেছি। আর আর সবাই নইলে খুঁজবে। একদিক থেকে উঠলাম আর একদিক থেকে নামলাম, ভালোই লাগলো বেশ অনেক দিন পর। তারপর মাঝ রাস্তায় অনেক একটুখানি ফটো শ্যুটও করলাম, কিছু ভিডিও রিলস টিলস বানালাম। তারপর আবার চলে এলাম দেখো
আর এই শরৎ সদনের এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, এখানে বেশ ঝর্ণা টর্ণা দিয়ে সাজানো গোছানো রয়েছে। তবে হলটা এখনও মানে তৈরি হচ্ছে, আরও নতুন করে রিকভারি হচ্ছে। যাই হোক, হবে, আরও ভালো হবে। তবে হলটার ভেতরটা খুব একটা আমার ভালো লাগলো না। এদের হল একতলা এবং দোতলা দুটো হল আছে, তা আমাদের নিয়ে একতলায় হয়েছে। এখানে দেখো এরাও কিন্তু গান টান করেছে, এদের সঙ্গে একটুখানি ছবিটা তোমাদের ক্লিপটা দেখিয়ে দিলাম। নির্বাণ অধিকারী এবং অবশ্যই এই টোটাল টিম যারা আজকের অনুষ্ঠানের অতিথি আয়োজক, তাদের প্রত্যেককে সাংস্কৃতিক শুভেচ্ছা। যে শুভেচ্ছাই একমাত্র আমাদের রুচিশীল সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরো অনেকটা বড় আকাশে বিচরণ করাবে। ধন্যবাদ সকলকে, অনেক অভিনন্দন ম্যাডাম, অভিনন্দন নির্বাণ অধিকারী, অভিনন্দন। বনশ্রী আছে। এরপর শুরু হয়ে গেল চিত্রাঙ্গদা। আর এই চিত্রাঙ্গদা তোমরা কারা কারা দেখেছো ছোটোবেলা থেকে শুরু করে? এটা তো আমাদের সেই ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি। আমার তো ভীষণ ভালো লাগে, নিজেও আমি ছোটোবেলায় প্রোগ্রামটা করেছি, যার জন্য আমার এখনও দেখতে ভালো লাগে। চলো আমরা দেখতে থাকি। আর এই চিত্রাঙ্গদার প্রত্যেকটা গান কিন্তু আমি এখানে অফ করে দিয়েছি, তা তোমরা দেখো। আমি এর সঙ্গে একটা মিউজিক অ্যাড করে দেবো, যদিও ভালোই লাগবে, সুন্দর লাগবে। আর চিত্রাঙ্গদার গল্পটা নিশ্চয়ই তোমরা জানো, চিত্রাঙ্গদা আর অর্জুনের গল্পটা। যেটা চিত্রাঙ্গদাকে অ্যাকচুয়ালি চিত্রাঙ্গদার বাবা কিন্তু ছেলের মতন করে মানুষ করেছিল। ছেলেদের যে সব শেখানো হয়, চিত্রাঙ্গদাকেও কিন্তু সেইভাবে তার বাবা সব কিছু শিখিয়েছিল। আর সেই জন্য ওকে অর্জুন যখন ফার্স্ট টাইম ওকে দেখেছিল, তখন কিন্তু ওকে পুত্র ভেবেছিল, কন্যা কিন্তু ভাবেনি। প্রথমে তো যখন চিত্রাঙ্গদা অর্জুনকে প্রেম নিবেদন করেছিল, অর্জুন কিন্তু প্রত্যাখ্যান করেছিল। তারপর অনেক কাণ্ড হওয়ার পর কিন্তু চিত্রাঙ্গদার সাথে অর্জুনের আবার বিবাহ হয়। সেই গল্প তোমরা নিশ্চয়ই অনেকেই জানো। আর যারা জানো না তারা পুরো ইউটিউবে দেওয়াই আছে, গল্পটা জেনে নিও। এখন পুরো গল্পটা বলতে গেলে, আমি যেহেতু পুরো শ্যুটটা করিনি, আমি খেপে খেপে শ্যুট করেছি, তার জন্য আমার পুরো গল্পটার সাথে এখানে মানাবে না। যদি তোমরা বলো, আমি তোমাদের একদিন তাহলে এই চিত্রাঙ্গদার গল্পটা কিন্তু তোমাদের শোনাবো। পুরো শ্যুটটা করতে গেলে আমার ফোনের জিবি শেষ হয়ে যাবে, সেই জন্য পুরো শ্যুট আমি করতে পারিনি। বাদ দিয়ে কিছুটা তোমাদের দেখানোর জন্য আমি তুলে নিয়ে এসেছি। তবে কেমন লাগছে তোমাদের এই চিত্রাঙ্গদার নাচ এবং কথোপকথন, মানে নৃত্যনাট্য, ওদিকে গান হচ্ছে, এদিকে নৃত্য হচ্ছে। নৃত্যনাট্যটা ভীষণই ভালো লাগে চিত্রাঙ্গদার। এই মানে যেমন চিত্রাঙ্গদা, সাপ মোচন, এগুলো ভীষণ পুরনো জিনিস, মানে আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, ছোটোবেলা আমরাও এই জিনিসগুলো করেছি, যার জন্য এগুলো দেখে না আমার নিজের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে, যে আমরাও তো একদিন এই জিনিসটা করেছি। এখনও ইচ্ছে করে করতে, কিন্তু ওই যে করা হয় না। ভালোই লাগে যদি এখনও প্রোগ্রামটা করা হয়, আমি তাতে অংশগ্রহণ করব। আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু সুন্দর কমেন্টস করে জানিও। আর এর মধ্য থেকে তোমাদের কোন জিনিসটা বেশি ভালো লাগলো সেটাও কিন্তু তোমরা একবার জানিও। চলো তত করে তোমরা দেখতে থাকো, আমিও দেখতে থাকি। যেহেতু গানগুলোকে এখানে দেওয়া হয়নি বলে ভালো লাগছে না, যদিও ধৈর্য ধরে প্লিজ একটু দেখো, স্কিপ করে যেও না। চলো।
দেখো এবার চিত্রাঙ্গদা আর অর্জুনের কিন্তু মালা বদন হবে। আর এই মালা বদনটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভীষণই সুন্দর লাগছে। সখীরা সব চলে এসেছে দেখো। এবার দুজন দুজনকে কিন্তু মালা বদন করবে, দেখতে থাকো। অর্জুনের কণ্ঠে ছিল শিব শঙ্কর দত্ত, বাকিরা ঋষভ, সুপ্রিয়া, সোনালী, সানভি, মিঠু, আবিরা, অঙ্কুরিতা, ডলি, শিউলি এবং নীলিমা। সানস, হ্যাঁ আমরা আর কেউ আছে? আর কেউ আছে? মিষ্টু, বিশেষা, এনারা টোটাল টিমটা আজকে আপনাদের সামনে চিত্রাঙ্গদার উপস্থাপনায় ছিলেন। আমি অনুরোধ করবো এই মুহূর্তে, এনারা টোটাল টিমটা আজকে আপনাদের সামনে চিত্রাঙ্গদার উপস্থাপনায় ছিলেন। আমি অনুরোধ করবো এই মুহূর্তে, আরো একটা কাজ বাকি আছে। পৌলমীর নাম বলেনি, পৌলমী বলছি কেন, কি জানো ওর নাম? প্রবন্ধা সিংহ রায়, অদ্রিজা মিত্র। এই দুজনেও ছিল। আমি বলবো একটা কাজ বাকি আছে আমাদের। আমরা একদম প্রথম থেকে সকলকে সম্বর্ধনা দিচ্ছি, শানু সম্বর্ধনাটা দেয়া হয়নি। আমি সেইটার একটু ব্যবস্থা করতে বলছি। সেই অর্থে আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যে সমস্ত বন্ধু নৃত্য সংস্থা, আবৃত্তি সংস্থা ছিল, তাদের মধ্যে অবশ্যই ভাবে নিমন্ত্রণের আমাদের সঙ্গে ভীষণভাবে সাংস্কৃতিক যোগাযোগ। সন্ধ্যার প্রথম থেকে আমি রাজীব চন্দ্র আপনাদের সাথে ছিলাম, আমার সঙ্গে সায়ন্তনী ছিল, ও একজন ভালো বাচক শিল্পী। দুজন মিলে আজকে সন্ধ্যার কাজ করলাম। যারা শব্দ প্রক্ষেপণে ছিল তাদের কথাও বলি। শব্দ প্রক্ষেপণে রাজু ছিল এবং আলোক প্রক্ষেপণে অর্ঘ্য ছিল। এদের জন্য একটা হাততালি হোক প্লিজ। রাজুদা, সাজসজ্জা এবং ক্যামেরা এগুলো একটুখানি বলে দিই আমরা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। সাজসজ্জায় কে বলো? সাজসজ্জায় আদিত্যকে একবার স্টেজে আসতে হবে। আদিত্য কোথায়? আদিত্যর জন্য আমরা স্টেজে তাকে ডেকে দেব। এবং ক্যামেরাম্যান যিনি ছিলেন, অর্থাৎ যিনি চিত্রগ্রাহক প্রতিনিধি, বিজয়, এনাদের সকলকে নিয়ে আজকের অনুষ্ঠান আমরা এই মুহূর্তে সম্পাদন করলাম। ও তুমি আদিত্য, আচ্ছা সামনে এসো। একদম সাজসজ্জা জগতের জেনারেলি যাদেরকে দেখি আর কি, দেখবেন যে মেকআপ করাতে বা ড্রেস আপ করাতে যারা আসে তারা বেশ বয়স্ক এসে বলে, কি গো ঠিক করে একটু দাঁড়াবো না, কেন এরকম দাঁড়াচ্ছ, ঠিক করে বসো না। এটা একদম এই প্রজন্মের, এর জন্য একটা হাততালি হোক আদিত্যের জন্য।
আমরা এই মুহূর্তে আদিত্যর হাতেও সম্মাননা জ্ঞাপন করব। সাজসজ্জা শিল্পী শ্রীমন্তিনী, সত্যি আয়োজন বড় সুন্দর, কারোর কথাও ভোলেনি আজকের সন্ধ্যায়। এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই ধ্রুপদ সঙ্গীত শিক্ষায়তনের সুজাতা চক্রবর্তী, যার সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান হতো না। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি রাজীব এবং আমার সঙ্গে সায়ন্তনী বলো। বিজন ক্যামেরা আচ্ছা বিজয় আসুন আসুন, অবশ্যই বাবা। এখনকার দিনে সোশ্যাল মিডিয়া ডিজিটালের যুগের সব থেকে প্রয়োজনীয় মানুষটা, সব থেকে বড় হাততালি হোক প্লিজ। ক্যামেরা ছাড়া কিছু। বিজনকে স্মারক তুলে দিচ্ছে শ্রীরামপুরীরা। প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আমরা এবার গাড়িতে উঠবো, এবার বাড়ির দিকে এগিয়ে আসি। চলো টাটা।